এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। আজকে ক্লার্কশিপ এর 12 নম্বর জিকে প্র্যাকটিস ক্লাস। এই ভিডিওতেও 20টি প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা কত? 30টি, 42টি, 60টি, 75টি। সঠিক উত্তর হবে অপশান বি, 42টি। পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হচ্ছে 42টি। আর রাজ্যসভার আসন সংখ্যা হচ্ছে রাজ্যসভার আসন সংখ্যা হচ্ছে 16টি। আর বিধানসভার আসন সংখ্যা 294টি। তাহলে পশ্চিমবঙ্গে লোকসভার আসন সংখ্যা হচ্ছে 42টি, রাজ্যসভার আসন সংখ্যা 16টি, আর বিধানসভার আসন সংখ্যা 294টি। পরবর্তী প্রশ্ন। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা, গোদাবরী, নর্মদা, কাবেরী। সঠিক উত্তর হবে অপশান ডি, কাবেরী নদীর উপর অবস্থিত। পরবর্তী প্রশ্ন। মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? শাহজাহান, আকবর, হুমায়ুন, বাবর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আকবর। আর মনসবদারি কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। মনসবদারি কথার অর্থ কি? পদমর্যাদা। মনসবদারি প্রথা আকবর 1571 সালে চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? দিগদর্শন, সমাচার দর্পণ, বেঙ্গল গেজেট, দৈনিক জাগরণ। সঠিক উত্তর হবে অপশান সি, বেঙ্গল গেজেট। এটি জেমস আগাস্টাস হিকি 1779 সালে সূচনা করেছিলেন। আর এটির প্রকাশনা শুরু হয়েছিল 1780 সাল থেকে। 1780 সাল থেকে এটির প্রকাশনা শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন। অলিম্পিকে হলুদ বর্ণ কোন মহাদেশের প্রতীক? ইউরোপ, আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হবে অপশান সি, এশিয়া। ইউরোপের প্রতীক হচ্ছে নীল, আমেরিকা লাল, অস্ট্রেলিয়া হচ্ছে সবুজ, আর এশিয়া তো হলুদ। পরবর্তী প্রশ্ন। নিচের কোন গ্যাসটি নিষ্ক্রিয় গ্যাস নয়? হিলিয়াম, হাইড্রোজেন, রেডন, নিয়ন। সঠিক উত্তর হবে অপশান বি, হাইড্রোজেন। হিলিয়াম, রেডন আর নিয়ন এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। পরবর্তী প্রশ্ন। নিম্নোক্ত ধাতুগুলির মধ্যে কোনটি তাপের সুপরিবাহী? সীসা, দস্তা, রূপা, পারদ। সঠিক উত্তর হবে অপশান সি, রূপা। পরবর্তী প্রশ্ন। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? জওহরলাল নেহরু, চক্রবর্তী রাজাগোপালচারী, সিডি দেশমুখ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হবে অপশান সি, সিডি দেশমুখ। পরবর্তী প্রশ্ন। চোল রাজারা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? বৌদ্ধ, জৈন, শৈব, বৈষ্ণব। সঠিক উত্তর হবে অপশান সি, শৈব। পরবর্তী প্রশ্ন।
কোণার্ক সূর্য মন্দির কে নির্মাণ করেন? অশোক, প্রথম রাজারাজ চোল, প্রথম নরসিংহদেব, বিষ্ণু বর্মন। সঠিক উত্তর হবে অপশান সি, প্রথম নরসিংহদেব। পরবর্তী প্রশ্ন, সংবিধানের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত দিনের ব্যবধান থাকতে পারে? 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। সঠিক উত্তর হবে অপশান ডি, 6 মাস। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সহায়তা করে? ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ই। সঠিক উত্তর হবে অপশান সি, ভিটামিন কে। পরবর্তী প্রশ্ন, ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? টেবিল টেনিস, লন টেনিস, ক্রিকেট, হকি। সঠিক উত্তর হবে অপশান বি, লন টেনিস। পরবর্তী প্রশ্ন, পদ্মাবত কাব্য কে রচনা করেন? আমির খুসরু, আবুল ফজল, মালিক মোহাম্মদ জয়সী, হর্ষবর্ধন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মালিক মোহাম্মদ জয়সী। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের রক্ষক কে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, সংসদ। সঠিক উত্তর হবে অপশান সি, সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট। পরবর্তী প্রশ্ন, 1942 সালে কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়? তমলুক, কাথি, কটক, পুরী। সঠিক উত্তর হবে অপশান এ, তমলুক। তমলুকে 1942 সালে স্বরাজ পঞ্চায়েত গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোথায় এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়? জলদাপাড়া অভয়ারণ্য, বক্সা অভয়ারণ্য, সুন্দরবন, গরুমারা অভয়ারণ্য। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জলদাপাড়া অভয়ারণ্য। পরবর্তী প্রশ্ন, সলবাই এর সন্ধি কবে হয়েছিল? সলবাই এর সন্ধি কবে হয়েছিল? 1757 সালে, 1764 সালে, 1782 সালে, 1792 সালে। সঠিক উত্তর হবে অপশান সি, 1782 সালে। ইংরেজ ও মারাঠার মধ্যে 20 বছর ধরে শান্তি বজায় রাখার শর্তে সলবাই এর সন্ধি স্বাক্ষরিত হয়। পরবর্তী প্রশ্ন, আর্থিক জরুরি অবস্থা কত নম্বর ধারায় উল্লেখ আছে? 352, 356, 360, 368। সঠিক উত্তর হবে অপশান সি, 360 নম্বর ধারায়। 352 নম্বর ধারায় আছে জাতীয় জরুরি অবস্থা। 356 নম্বর ধারায় আছে রাষ্ট্রপতি শাসন। আর 368 নম্বর ধারায় আছে ভারতীয় সংসদের সংবিধান সংশোধন করার ক্ষমতা। আজকের শেষ প্রশ্ন, ভারতের পশ্চিম উপকূলের উত্তর অংশ কী নামে পরিচিত? করমণ্ডল উপকূল, কোঙ্কণ উপকূল, মালাবার উপকূল, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান বি, কোঙ্কণ উপকূল। কোঙ্কণ উপকূলের দৈর্ঘ্য হচ্ছে
720 কিলোমিটার। কত হচ্ছে? 720 কিলোমিটার। এটি পশ্চিম ভারতের কর্ণাটক, গোয়া এবং মহারাষ্ট্রের রাজ্যের উপকূলীয় জেলা নিয়ে গঠিত। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।